হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। দিস ইজ শেখ ফয়সাল আহমেদ। তো আজকে যাচ্ছি ওডেন্স। বাইরে বৃষ্টি হইতেছে। দিস ইজ ডেনমার্ক, কিছু করার নাই। সো আজকে ডেনমার্কের তৃতীয় বৃহৎ শহরে ঘুরতে যাচ্ছি। এখন আমার ওই যে কলিগ এসে পড়ছে আমাকে নেওয়ার জন্য। সো চলুন যেতে যেতে কথা বলি, লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, এখন আমরা গাড়িতে উঠে গেলাম এবং বাইরের বৃষ্টি হচ্ছে, তাপমাত্রাও কিছুটা কম। ডেনমার্কে এমন সব সময় হয়ে থাকে। এবং এখন আমরা রেল স্টেশনে, আমার ফ্রেন্ড আমাকে নামিয়ে দিয়ে গেল। এখন আমি ধীরে ধীরে চলে যাব, দেখি কোথায় থেকে টিকিট সব কিছু কাটতে হবে এবং যেতে হবে ওডেন্স। সো ফ্রেন্ডস, দেখতে দেখতে চলে আসলাম রেল স্টেশনে। এখন আন্ডারগ্রাউন্ড পাস ব্যবহার করে আমি চলে যাব হচ্ছে যেইখান থেকে ট্রেন ছাড়ে। কিন্তু আমি আসলে এখনও জানি না যে আমি কোন ট্রেনে যাচ্ছি বা কোন ট্রেনে, আমি এখনও টিকিট কাটি নাই। সো আগে আমাকে দেখতে হবে যে কোন ট্রেন কখন আসতেছে। সো হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ভয়েস স্টেশন। যেই এলাকায় আমি থাকি সেই এলাকার স্টেশন। এই জায়গায় প্রথমে আমি হচ্ছে ট্রেনে থেকে নামছিলাম, ঠিক এই জায়গাটা। হ্যাঁ, মানে আসার পরে কোপেনহেগেন থেকে সেদিনকার সব কিছু নতুন লাগছিল। হ্যাঁ, আজও এই জায়গাটা মনে পড়ে। সো ইয়েস, আই অ্যাম অ্যাট ভয়েস স্টেশন। সো এখন আমি হচ্ছে দেখব যে কখন কোন ট্রেন আসতেছে। ঠিক আছে, তো দেখি কোন ট্রেন আসতেছে এবং কোন ট্রেনের টিকিট কাটা যায়। ট্রেনের টিকিট কেটে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ড, ট্রেন আসতে এখনও 1 ঘন্টা বাকি। সো আমি ওই ট্রেনটাই প্রেফার করি, যেটা হচ্ছে স্টেশন চেঞ্জ করতে হয় না। কারণ যেহেতু আমি ডেনমার্কে ট্রাভেল একা একা খুব কম করি, সবসময় আমার কলিগ বা আদার্সদের বা বসের গাড়ি নিয়ে যাওয়া হয়। সো যেহেতু একা একা ট্রাভেল কম করা হয়, তার জন্য আমি চাই না যে আমি আবার ট্রেন চেঞ্জ করব। যদি মিস করি তাহলে ফুল ট্রেনটাই মিস হয়ে যাবে। সো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আর ডাইরেক্ট ট্রেন। আমি এখান থেকে ওইখানে যাই, নেমে একটু পরে হোক সেটাও ভালো। তাই ট্রেনের জন্য ওয়েট করতেছি। বাইরে বৃষ্টি হইতেছে এবং এই হচ্ছে ট্রেন স্টেশন। বাইরে অনেক মানুষজন আছে, কিন্তু আমি হচ্ছে ওয়েটিং এরিয়াতে একাই বসে আছি। সো খুব ভালো লাগতেছে। ফ্রেন্ডস, এখন আমি ট্রেনে আছি, অলরেডি ট্রেনে উঠে গেছি। দেখতেই পাচ্ছেন পিছনে যে ট্রেন চলতেছে। খুব ভালো লাগতেছে যে আমি আরেকটা নতুন শহরে ঘুরতে যাচ্ছি। একটা অন্যরকম অনুভূতি আছে। তো আল্লাহ যে এত কিছু স্বপ্ন পূরণ করতেছে, এটাই তো অনেক। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ যে কত কিছুর পরে ধৈর্য মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। একসময় ইউরোপ আসার জন্য কত ধৈর্য ধরতেছে, কত মানুষের কত কথা শুনতেছে। তারপর আল্লাহ এখন ভালো রাখছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। তো এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এনজয় করুন কিছু ট্রেন থেকে সিনেমেটিক শট অফ ট্রেন। যতই যাচ্ছিলাম ততই ভালো লাগতেছিল। অনেক দিন পরে কিছু কাছের মানুষজন, কিছু বাঙালিদের সাথে দেখা হবে। মনটা আসলে খুবই আনন্দিত হয়ে উঠতেছিল। তো ধীরে ধীরে আমরা ট্রেনে চলে যাচ্ছি ওডেন্সের দিকে। বাইরে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটা অনেক সুন্দর এবং ডেনমার্কের তাপমাত্রা তেমন বেশি না হয়, মনে হয় সবসময় আপনি এসিতে আছেন। জীবন সব কিছু মিলে ভালোই চলছে। তো ফ্রেন্ডস, আমি প্রায় পৌঁছে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই আমি নেমে যাব ওডেন্স স্টেশনে। ওডেন্স স্টেশনে নেমে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো লাগতেছে। তো ফ্রেন্ডস, আমি অবশেষে ওডেন্স আইসা বললাম। এখন রেল স্টেশনে নামলাম। খুব একটা ভালো লাগতেছে। এইটা হচ্ছে ওডেন্স, হচ্ছে ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তর সিটি। তো এইখানে অনেক কিছু দেখার মতো আছে, অনেক মানুষজন। আর আমি এক জায়গায় থাকি, তো এত মানুষজন দেখলে আসলে আমার খুব ভালো লাগে। সো যেটা না বললেই নয়। সো এখন হচ্ছে আমার ফ্রেন্ড আসতেছে। সো আমি ওর একটু হয়তো লেট হবে, কারণ এদিকে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, শিফট থাকে।
সো কিছু করার নাই, আমি ওর জন্য ওয়েট করতেছি। এখন আস্তে আস্তে এলিভেটর দিয়ে উপরে চলে যাব। ইয়া, দিস ইজ লাইফ। তো চলছে জীবন, একভাবে না একভাবে কেটেই যাবে, কিন্তু এই সময়গুলো মনে থাকবে। জানেন, বাংলাদেশ থেকে যে ভিডিওগুলো করে আসছি মাঝে মাঝে নিজেই দেখি, ভাল লাগে। সো হয়তো একদিন আবার এই জায়গাও থাকবো না, তখন এই স্মৃতিগুলো থাকবো। আমি মূলত স্মৃতিচরণের জন্যই নিজে এগুলোকে ক্যাপচার করে রাখি। তো আমার পাশে যারা আছেন, থ্যাংক ইউ, এবং এনজয় করতে থাকুন। ওডেন্স, ইয়ার উই আর। তো ফ্রেন্ডস, অবশেষে আমরা পৌঁছে গেলাম। সৈকত ভাই আসছে তো আমাকে রিসিভ করার জন্য। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা অলরেডি ভাই বাসে উঠে গেছি, তাই না? তো হ্যাঁ, এখন আমরা চলে যাব। সো আমার ভাই ব্রাদার ফ্রেন্ডস সব একই। সো এখন আমরা নির্দিষ্ট বাসার দিকে চলে যাব। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তবে আমার খুব ভালো লাগতেছে, কারণ একা একা থাকার চাইতে কিছু আপন মানুষের সাথে ঈদ করার বেস্ট অপশন। তো ফ্রেন্ডস, বাস ধীরে ধীরে চলতেছে, আমরাও এগিয়ে যাচ্ছি। তো আমাদের জন্য কিছু ভাই ব্রাদার ওয়েট করতেছে, সেখানে যাব, ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, একসাথে একটু ঘোরাফেরা করব, সবাই মিলে আনন্দ করার চেষ্টা করব। সো সেই উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে পড়লাম অডিয়েন্স সেন্ট্রালে। সো সবাই আমরা নামাজ টামাজ পড়ে এখন হচ্ছে কিছু ফটো সেশন করব। যদিও আমি এখন পুরো অরেঞ্জ ঘুরতেছি এবং সবাই মিলে খুব ভালো লাগতেছে। বাইরের ভিউটা নিশ্চয়ই সুন্দর, ফুলগুলা দেখলে মনে হয় যে কতই না সুন্দর এবং ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। আসলে একা থাকার চেয়ে দেখছেন কত ভাই ব্রাদার, এত বাঙালি, মনে একটা আলাদা আনন্দ কাজ করতেছিল। সবাই আসলে একটু ব্যস্ত, আমিও ব্যস্ত নিজের ব্লগগুলোকে বানানোর জন্য। তারপরে আমরা বাসার দিকে এসে পড়লাম। অরেঞ্জ ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে আসব, একটু টায়ার্ড এবং তো ফ্রেন্ডস, এই আছি আর 2 দিন ঘুরলাম। তো ডেনমার্কের যে তৃতীয় বৃহত্তর শহর ওডেন্স আসছিলাম এক ফ্রেন্ডের বাসায়। এখন ব্যাগ ট্যাগ প্যাক করা শেষ, এখন আবার বাসার দিকে রওনা দেবো। আজকে যে আবার কাজ করতে হবে। সো এখন যাওয়ার সময় আরও আপনাদের সাথে কথা শেয়ার করব। সো লেটস গো। তো ফ্রেন্ডস, এখন আমি আমার ফ্রেন্ড বা ভাই ব্রাদারের বাসা থেকে বের হয়ে গেলাম। এখন বাস স্টেশনে চলে যাব। বাইরে বৃষ্টি হইতেছে, ডেনমার্কে বৃষ্টি কখন হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। যখন বৃষ্টি ইচ্ছা তখনই বৃষ্টি হয়। রাস্তাটা সুন্দর, নর্ডিক গ্রিনস, ওই যে রাস্তা। সো এখন চলে যাব, সবাই সাবধানে থাকবেন। এবং এখন বাস স্টপে আগে যাব, তারপরে হচ্ছে রেল স্টেশন থেকে অন্য কোনো জায়গায় চলে যেতে। রেল স্টেশন থেকে ভয়েন্সের দিকে যাব, তারপরে বাসায়। আজকে আবার কাজ আছে, তবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঈদটা ভালোই কাটলো। আবার হয়তো ভাই ব্রাদারদের সাথে কোরবানি ঈদে দেখা হবে, আল্লাহ যদি সব ঠিক রাখে, ইনশাল্লাহ আবার হবে। সো এনজয় করতে থাকুন। উঠে গেলাম বাসে, প্রতিদিনের মতো বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি, মনটা একটু খারাপ। তারপরে ধীরে ধীরে চলে আসছি রেল স্টেশন। তো ফ্রেন্ডস, আবারও 150 টাকাতে ট্রেনের টিকিট কিনে ট্রেনের জন্য ওয়েট করতেছি। আমি সবসময় প্রেফার করি হচ্ছে আপনার ডাইরেক্ট ট্রেন, যেটা আসলে ডাইরেক্ট ট্রেনটা ভালো। আবার স্টেশনে যাও, এখান থেকে আরেকটা চেঞ্জ করো, আবার উঠো, আবার নামো। আমি আধা ঘন্টা লেটে যাই, তারপর সবসময় ডাইরেক্ট ট্রেনে যাওয়ার চেষ্টা করি। কিসের জন্য? ডাইরেক্ট ট্রেনে প্যারা নাই, যে উঠুম ওটা দেয় জামকা, জায়গা মতো নামাই দিব। কারণ ট্রেন মিস হলে আবার টিকিট কাটো, বেশি জায়গা যায়। দেখি তারপরও। তো আজকে বাংলাদেশে ঈদ, সবাই খুব আনন্দ করতেছেন, ভালো লাগলো। দেশে সবাইকে খুব মিস করি। সো এখন লেটস ওয়েট ফর ট্রেন আসলে এখান থেকে চলে যাব। আর ওই যে পিছিয়ে সিটি, ওর এটা হচ্ছে ওডেন্স। আস্তে আস্তে ডেনমার্কের শহরগুলো ঘোরা হইতেছে, স্বপ্ন পূরণ করতে হবে, পুরো ইউরোপটা ঘুরে দেখবো ইনশাল্লাহ।